একটা ভূতের বাড়ি আছে যাই দিও মেন মানুষ মুসলে যাই দিও মেন কি রহস্যটা বলা ওই হেন বলে একটা ভূতের বাড়ি আছে আমি আর বিকাল বেলা যাই একদম এখানে কি রহস্যটা হ্যাঁ বলা আসলে আমার একটা বাইসতে আসছিল পায়া পিয়া জানি কি কালার গেঞ্জি পরে আছে নীল কালার গেঞ্জি শিরে কই আয়া বললাম আগা দেই রাস্তা আশেপাশে কিন্তু টয়লেটও নাই আর দুই কুন্ডাই শিরে কিলো টয়লেটে নেই আমি কি গন্ধ হাফ মুখ থাকতে বুট মুখ থাকতে দে দো ভাই এই জঙ্গলে নিতে যা ভাই কি একটা রাস্তা পাইছি ভাই আর জীবন যেতাম খালি আগে দোষে দীক্ষা গেছি আমার একটা বন্ধু আর কত মা বন্ধু না এনেছে রে মেলাক্ষণ ধরে ঈদের ভিতরে বয়ে রয়েছি না আমি বন্ধু আবার কিছু আবার হালাই দিলি আরে বন্ধু আমি দই খেয়েছি আমি জানি শুক্র মুয়ে মরে যাবো ধোয়া দিয়ে মানে মারা যায় তুই আমার বলত পাইছ কিদালকে মিশা কথা কমু আমি শিখেছি দিকে তোরে কইছি তুই আমার বালটা শিখেছিস চলো দেখতে শিক্ষা দাম লাগবে শালা তুই আমার শিক্ষা দিবি নাকি শিক্ষা দিবি খারাপ তোর দেখতে শিক্ষা দাম লাগবে তুই বাবা এই সত্যি সত্যি বাবু হয়ে গেছে না কি করে কিনা শিক্ষা চিনি দে তুই হ্যাঁ ঠিক হয়ে যাবো আবার দি ভাইরে ভাই একটা ভূতের বাড়ি গেছি যে লন্ডা দৌড়াইছিলাম পুরো আগে গেছি তুই কারে কাছে কি আমার কাছে নাকি ভূতের কস আরে বেটা আমি তোরই কইতাছি ভাই হ্যাঁ আমি আগ দৌড়েছিলাম হ্যাঁ ভাই যে দৌড়াইছি ভূতের আওয়াজ শুনছি তুই আমার কে ডাকছিস কি আমার লেগে বেটা তুই না জাদু মন্ত্র জানাস লিগা তোর ডাকছি আচ্ছা বিকেলে আমি সবাই লয়ে তোর জাদু রেখিয়া বুদ্ধ ধরে দিয়ে দেবো আচ্ছা তাহলে বাদ যাইগা আচ্ছা তাহলে বাদ যাইগা বন্ধু আচ্ছা যাইগা গেলাম গামে ফাইনালি ভূতের এলাকা আই ফেললাম এই যে ভূতের বাইন্দালাম ও এইটাই তুলে ভূতের এলাকা এইটাই সবাই ডরায় পিছে করে একবার তারি দেখি দু চোখে আরিয়ান আই দিরঙ্গ বাচ্চা কেডা আইছে আইতো বন্ধু দেই তো এই বাড়ির ভিতরে কি ভূত আছে দেনা ভূত নাকি কোনো সমস্যা আছে তুই আইতো দেই বন্ধু সত্যি দা বললাম দেই ভূতের বাড়িতে কোনো ভূত আছে নাকি অন্য কোনো কারণ আও তুমি এদিক যাও আমি এদিক এখানে তো থিয়েটারে কল দাও এখানে তো লাস্ট থিয়েটারে কল দেওয়া লাগবো আমার তো মোবাইল নাই কি করি পাইছি হ্যালো সেইজি এখানে লাস্ট দ্রুত করে না আমি আসল ভূত হ্যাঁ প্রতিশোধ লো মই আমার বোনের প্রতিশোধটা লো যে হ্যাঁ মারছে হ্যাঁ মারমু মানুষ আসলে ভূত জিয়ালা ছেড়ে কার কাছে ফোন দিছিল কিন্তু করতে পারছি না ওস্তাদ নামছি কিসে কোন
ভূতের ডর দাম লাগতো না, তুই আয় এলাকা ছেড়ে যাম কাম শেষ। বুঝছি আপনি তো কামই শেষ সেরে অফিসার কিরম হ্যাঁ রে, কথা পরে বুঝবো, তুই আগে আমার বগে আয়। এই যে ক্যামেরাম্যান আমি, বুঝছেন? পরে কি হইব আপনি পরে ভিডিওতে দেখবেন। যাই প্রোফাইল। এই এলাকাটি হচ্ছে একটি ভূতের এলাকা। এই এলাকাটিতে অনেক মানুষ মারা যায়, কিন্তু এটি আসলে মারা যায় না। এটি হচ্ছে একটি চোরের এলাকা। এই চোরের এলাকা তারা এখানে রাজত্ব করে এই বাড়িটিতে, কিন্তু মানুষ যাতে আসা ফেরা চলাফেরা না করে তার জন্য তারা একটি ভূতুরে সাজায় মানুষকে, তারপর সেটা দিয়ে মানুষকে ডর দেখায় বা ভয় দেখায়। তো এই ভিডিওটিতে এরকমই কোনো কিছু একটা বলা হয়েছে, তো দেখেন পরে কি হয়। অফিসারের কি অবস্থা, মালুম না কেন আমি এলাকার ভূত, আমি মানুষদের ডর দেয়, আপনারা ডরেন না, আমি আপনাকে কিছু করতাম না। যাই দেখে সেটি অফিসার কি অবস্থা। হ্যালো গাইস, আমরা আজকে ফাউল ভিডিও করছি, আমরা যাইতেছি গা। তো গাইস আমরা হইতেছে হ্যাঁ করবো, হ্যাঁ কইতে করছি যে সবাই যাই আমরা। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওর পার্ট 2 অবশ্যই আসবে। সো সেই ভিডিও লাগে আপনারা অবশ্যই লাইক করবেন। টাটা বাই বাই, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।